কিয়ামতের দিন মানুষেরা এক কদম আগাতে পারবে না, বাড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাঁচটি সওয়ালের উত্তর না দিতে পারবে। জান্নাতের দিকে আগাতে আল্লাহ দেবে না, যাবে না, পারবে না। ওই পাঁচটির ভিতরে প্রথম নম্বর নবী বলেন আন উমরিহি ফীমা আফনাহু। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা পৃথিবীতে 70 বছর বেঁচে ছিলে তুমি, পৃথিবীতে 80 বছর বেঁচে ছিলা তুমি বান্দা, এই 80 বছর সময়টা কেমন করে কাটিয়েছো বলো। প্রত্যেকটা মানুষকে তার সময়কে আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এজন্য মুসলমান, তুমি 70 বছর দুনিয়াতে ছিলে, এই 70 বছর কেমন করে চলবে এই বিষয়টা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি বুঝাতে পারবে না ও জান্নাতে যেতে পারবে না। এজন্য নবীজি বললেন, শোনা لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه। প্রত্যেকটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 2 দিন, এরকম তিলে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য তোমার এই মূল্যবান টাইমটা অনেক গুরুত্ব রয়েছে। এই টাইমটাকে সঠিক কাজে লাগিয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার লম্বা হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন। হে বান্দা, তুমি 80 বছর বেঁচে ছিলা, তো 80 বছরটা কিভাবে পার করেছো বলো। আমি আল্লাহকে মেনেছিলে কিনা বলো, আমার নবীকে মেনেছিল কিনা তুমি বলো। 70 বছর 80 বছর 50 বছর যতদিন দুনিয়াতে কাটাবেন, ওই টাইমটার হিসাব আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এই জন্য নবীজি বলছেন, সময় একটা নিয়ামত, সময় একটা নিয়ামত। হাত ছাড়া হয়ে যাওয়ার আগে যে সময়টা পার হয়ে যাচ্ছে, এই সেকেন্ডে যে চলে গেল, এই সেকেন্ডটা আর আপনি খুঁজে পাবেন না, ফিরে পাবেন না। এই জন্য সময়ের অনেক মূল্য, সময়ের অনেক গুরুত্ব। আল্লাহ কি বুঝিয়ে দিতে হবে। ভাই টাকাগুলো ধরে, ওইদিকে ধরেন, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তো ওইদিকে দাও বাবু, ওইদিকে দাও। তো এখন আপনারা যেটি মানুষ আছেন, আমার বাংলা আপনারা নিতে পারছেন কিনা জানি না। আপনার যে 70 বছর সময়, আল্লাহ যদি বলে বান্দা 70 বছরের হিসাবটা আমাকে দে, দিতে পারবেন? বলুন, দিতে পারবেন? আল্লাহ যদি বলে এ বান্দা তুমি 50 বছর বেঁচে ছিলা, এই 50 বছরটা আমাকে বুঝিয়ে দাও, 50 বছরটা বুঝিয়ে দাও। পৃথিবীর কোন মানুষ এই হায়াতটা আল্লাহকে বুঝাতে পারবে না, কারণ আমরা টাইমটাকে সঠিক কাজে ব্যবহার করি না। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন, শোনো وعن شبابه فيما أبلاه। প্রত্যেক মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার যৌবন সম্পর্কে আমাকে বুঝিয়ে দাও।
যৌবন কালটা আমাকে বুঝিয়ে দাও। যৌবন কালে আমি আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো। যৌবন কালে আল্লাহকে মেনেছো কি মানোনি তুমি বলো। যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে ছেলেটা, যে যুবকটা যৌবন কাল আল্লাহর পথে কাটিয়ে দেয়, যে যুবকটা যৌবন কাল আল্লাহর পথে অতিবাহিত করে দেয়, নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন আমার আল্লাহ এই যুবককে তার আরশের নিচে স্থান দেবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দেবে। এজন্য যুবক রে, তরুণ রে, যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে না, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। এজন্য নবীজি বললেন শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ওই পাঁচটার ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন শোনো, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকাল নিয়ামত, যৌবনকাল আল্লাহর নিয়ামত। এই যৌবনকাল আল্লাহর পথে কাটিয়ে দাও, এই যৌবনকালে আল্লাহর ইবাদত করো, এই যৌবনকাল আল্লাহর পথে তোমরা অতিবাহিত করো। কিন্তু বড় দুঃখ লাগে, এটা হলো বিহার। আপনাদের দিকের যুবকেরা জানি না কেমন, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম বর্তমান সময়ের যুবক ছেলেরা সবচেয়ে বেশি পাপের সঙ্গে জড়িত। বর্তমান সময়ের তরুণেরা, বর্তমান সময়ের যুবকেরা সবচেয়ে বেশি পাপ করে। কিন্তু আল্লাহর নবী বলছেন না, যুবক তুমি যৌবনকাল আল্লাহর পথে কাটিয়ে দাও। এখনকার যুবকেরা আল্লাহকে মানে, এখনকার যুবকেরা আল্লাহকে মানে না, আল্লাহকে ভয় করে না। যেমন যেমন এদিকে লক্ষ্য করেন, তিনটে ছেলে একটা রাস্তা দিয়ে হাঁটছে, তিনটে ছেলে একটা রাস্তা দিয়ে হাঁটছে, তো হাঁটছে তো হাঁটছে তো এরকম বিড়ি খেতে খেতে হাঁটছে। আপনার দিকে ছেলেরা বিড়ি খায় না? এরা কথাই বলে না। বিড়ি খায় না আপনার দিকে? খেছে না? তিনটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, তো বিড়ি খেতে খেতে হাঁটছে, বিড়ি খেতে খেতে। আর সামনে দিক থেকে মুলবি সাহেব হেঁটে আসছে, মাদ্রাসার হেড মাওলানা। তখন দুটো ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিল, যে মুলবির সামনে বিড়ি খাবো বা। ও দুটো ছেলে বিড়ি ফেলে দিয়েছে, আর মাঝখানের ছেলেটা একদম শার্টের বুতাম খুলে একদম বিড়ি টানতে ধোঁয়া মারছে এরকম। বাকি দুটো ছেলে মাঝখানে ছেলেটাকে বলছে, এই এই বিড়িটা ফেল, মুলবি সাহেব আসছে, বিড়িটা ফেল। তো ছেলেটা বলছে, ধুর খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি রে? কত শিয়ানা দেখেন, বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি? বর্তমান সময়ের তরুণেরা, বর্তমান সময়ের যুবকেরা আল্লাহকে ভয় করে না, আল্লাহর ইবাদত করে না। কিন্তু নবী বলেন, যে যুবক যৌবন কালে আল্লাহর পথে চলবে, এই যুবককে আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে। আল্লাহ দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এ ভাই এদিকে তাকান, আমার কথা বুঝতে পারছেন আপনারা? ডাব বুঝেন? ডাব, ডাব বুঝেন ভাই? ডাব বুঝেন? এদিকের লোক ডাব বুঝে না নাকি? তো কথা বলেন যে হ্যাঁ বুঝি। আপনাদের এই বাজার যেগুলো আছে আশেপাশে, এক একটা ডাবের দাম কত? কেউ বলেন ডাবের দাম কত? 100 টাকা আছে, 70 টাকা আছে ডাবের দাম, আছে না? কিন্তু এটা নারকেলের দাম কত? নারকেল কত?
30 টাকা 40 টাকা। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে একটা ডাবের দাম 100 টাকা আর একটা নারকেলের দাম মাত্র 40 টাকা কেন? তার কারণ হলো ডাব হলো যুবক। ডাব কি? যুবক, কচি। আর নারকেল বুড়া, থুপরি মাল। এ মালের দাম যুবকের চাইতে অনেক কম। এজন্য নবী বলেন, শোনো, وعن سبابه فيما أبلاه, প্রত্যেকটা যুবককে বলা হবে, যুবক রে, যৌবন কাল কেমন করে কাটিয়েছো আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যে যৌবন কাল বুঝাতে পারবে না, এই ছেলেকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। দিনের তরি যাইরে ডুবি এসে ধর, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কলস বেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। তুই যুবক রে, তুমি আল্লাহর পথে চলে এসো, তাহলে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মানুষ তুমি তোমার হায়াতটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। 2 নম্বর, আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও। এজন্য যৌবন কালে আল্লাহর ইবাদত করো। কি ইবাদত করবেন? 1 নাম্বার ইবাদত হলো, পৃথিবীতে একমাত্র একটাই আমল আছে, যে আমলটা শিশুদের জন্য মাপ, বয়স্ক বুড়া মানুষদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, একমাত্র যুবকদের জন্য। ইবাদতটার নাম জানেন আপনারা? জানেন না? ওই ইবাদতটা শিশুর জন্য মাপ, নাবালকের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, বুড়াদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য ওই ইবাদতটার নাম হলো জিহাদ। জিহাদ একমাত্র যুবকদের জন্য। এজন্য যুবক, যৌবন কালে জিহাদের তামান্না তুমি দিলে লাও, জিহাদের তামান্না তুমি গ্রহণ করো। হে যুবক, তোমার স্পেশাল ইবাদত হলো তুমি জিহাদের মতন লালসা তোমার দিলে রাখবে, তোমার দিলে থাকবে, তাহলে তুমি আল্লাহর জান্নাতি হতে পারবে। দ্বিতীয় নম্বর যুবকদের কাজ হলো, যুবক তোমাকে ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল রুজি তোমাকে ইনকাম করতে হবে। এই দুটি ইবাদত একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। তাহলে 1 নাম্বার জিহাদ, 2 নাম্বার হলো আপনার কি না ইনকাম করা, কারণ ইনকামের কথাও আল্লাহ তরুণদেরকেই বলেছে। 3 নাম্বার প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোকেরা, তুমি জীবনে 5 লক্ষ টাকা কামাই করেছিলা। এর পৃথিবীর লোক, তুমি তোমার জীবনে 1 কোটি টাকা কামাই করেছিলা। এই টাকাগুলো কেমন করে কামাই করেছিলা? হালাল পথে না হারাম পন্থে? তুমি বলো। কেমন করে তুমি বড় লোক হয়েছিলা? তুমি বলো। তোমার এত টাকা ছিল, এত বাড়ি ছিল, এত গাড়ি ছিল কেন? টাকাগুলো কেমন করে এসেছে তুমি বলো। ইনকাম কেমন করে করেছিলা? হালাল
হালাল করেছিলা না হারাম করেছিলা বলো। তাই আমার নবীজি বললেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা পারোয়া করবে না, মানুষেরা তাওয়াক্কা করবে না যে সে কিভাবে উপার্জন করলো, হালাল পাবে না হারাম ভাবে। তো আমার নবীজি বলছেন আল্লাহকে কিয়ামতের দিন বলতে হবে যে আমার এত টাকা ছিল, এইভাবে ইনকাম করেছিলাম। ইনকামের সোর্সটাও আল্লাহকে বুঝিয়ে দাও। এখন আপনাকে বলি, আপনি বছরে 2 লক্ষ টাকা কামাই করেন, এক বছরে আপনি 5 লাখ কামাই করেন। আল্লাহ বলবেন কামাইটা কেমন করে করেছিলা, হালাল না হারাম, কিভাবে উপার্জন করেছিলা? আচ্ছা ব্যবসা করেছিলা, মালের যাকাত দিয়েছো কিনা বলো, মালের ওসর দিয়েছো কিনা বলো। তোমার যে 1 কোটি টাকা ছিল ওই টাকার তুমি যাকাত দিয়েছো কিনা বলো। এই হিসাবটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে, আল্লাহকে বুঝাতে হবে। এখনকার মুসলমান তাড়াতাড়ি বড় লোক হতে ভালোবাসে, তাই এখনকার অনেক মুসলমান নামাজ পড়ে এরপরও দেখবেন লটারি টিকিট কাটে। আপনাদের দিকে লটারি আছে? লটারি নাই? এদিকে তাহলে লটারি নাই, বাঙ্গালে দেখতে পাই। পাঞ্জিবাড়াতে আছে। এখনকার মুসলমান লটারি কেটে বড় লোক হওয়ার চেষ্টা করে, যে একবারে কোটিপতি হতে চাই। শোনেন, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষকে বলা হবে তোমার জীবনে এত টাকা ছিল, টাকাগুলো কিভাবে এলো, কিভাবে কামাই করেছিলা, মাদ্রাসাওয়ালাদেরকে যাকাত দিয়েছিলা, ওসর দিয়েছিলা কিনা বলো। তিলে তিলে তোমার টাকাটা বুঝিয়ে দিতে হবে, অন্যথায় তোমার এই মালের কারণে আল্লাহর জাহান্নাম যেতে হবে। 4 নম্বর শোনেন, প্রশ্ন করা হবে তোমাকে আমি আল্লাহ 1 কোটি টাকার মালিক বানিয়েছিলাম, ওই টাকাগুলো কেমন করে খরচা করেছিলা বলো। টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, ওই টাকা কিভাবে খরচা হবে এইটাও আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে আমি এত টাকার মালিক বানিয়েছিলাম বলো। ওরে ডাক্তার তুমি বলো, ওরে মাস্টার তুমি বলো, তোমার এত ইনকাম ছিল, ওই টাকাগুলো কোন 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 ক্ষেত্রে ব্যয় করেছ বলো। তাহলে মালটা কোন পথে ব্যয় হবে এটা আল্লাহ বলে দিয়েছে, তোমার মালকে ওই পথে ব্যয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। ওরে বিহারের মুসলমান, তোমার টাকাগুলো কোন কোন কাজে ব্যয় করতে হবে আল্লাহ বললেন শোনো। 1 নাম্বার খরচা কোথায় হবে? আমি আল্লাহর মহব্বতে। তাহলে আল্লাহর মহব্বতে তুমি মালকে দান করো, আল্লাহর মহব্বত মসজিদে দান করো, আল্লাহর মহব্বতে মাদ্রাসায় দান করো, নিকট আত্মীয়দেরকে দাও, তোমার চাচাতো ভাই গরিব মানুষ তাকে তুমি দাও, ওয়াল ইয়াতামা এতিমদেরকে তুমি তোমার মাল থেকে তাদেরকে দাও, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে তুমি দাও। এজন্য আমার নবী বলেন প্রত্যেকটা মানুষকে বলা হবে বলো 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 তুমি তোমার মালকে কোন পথে ব্যয় করেছো বলো। কি ব্যাপার দি ভাই, তখন থেকে আদায় হয়ে যেছে, আদায় কি আগে হয়নি নাকি? সব দিতেই আছে জি ভাই, আল্লাহ। তো যাই হোক, দেখেন 100-150 করে দিতেই আছেন, আপনারা দিতে থাকেন আলহামদুলিল্লাহ। তো আপনারা দান করছেন, আমি কোনো মানেই পাই না যে কিছু বলবো, কি দানের বলবো না কি বলবো বুঝতে পারি। ধরেন
তাহলে 4 নাম্বারটা আল্লাহ বললেন আমি তোমাকে যে মাল দিয়েছি ওই মালটা আমার রাস্তায় ব্যয় করো। তাহলে আল্লাহ রাস্তা কোনটা? এদিকে দেখেন, আল্লাহ রাস্তা কোনটা? মাদ্রাসাটা আল্লাহ রাস্তা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনটা হলো আল্লাহর কালাম। 2 খাস মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ রাস্তায় মাল দাও। আল্লাহ বললেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এরপরে নিকট আত্মীয়দেরকে দাও। নিকট আত্মীয় বলতে আপনার চাচাতো ভাই যে গরিব মানুষ ওকে আপনি দেন, সহযোগিতা করেন। নিকট আত্মীয় যাবিল কুরবা, নিকট প্রতিবেশীদেরকে দেন। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দেন, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেন। এইখানটাতে আপনার সঙ্গে একটু জরুরি কথা বলি। যারা আছেন জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, কিছু জান্নাতি তারা বলবে ও জাহান্নামীরা, তোমরা কিসের কারণে জাহান্নাম গেলে বলো? তোমরা কিসের জন্য জাহান্নাম গেলে বলো? তোমাদের অপরাধ কি তোমরা বলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। কোরআন 29 পারা সূরা মুদাসসির 40 নম্বর আয়াত থেকে দেখবেন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কারণ বলবে জাহান্নাম যাওয়ার। আমি 4টা বলছি না, শুধু একটা বলবো। আল্লাহ বলেন জাহান্নামীরা বলেন আমরা জাহান্নাম কেন এলাম তোমরা শোনো। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা ইয়াতিম মিসকিনকে খাবার দিই নাই, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য মুসলমান তোমার মাল থেকে এতিমদেরকে সহযোগিতা করো, মিসকিনদেরকে দাও, এক কথায় ক্ষুধার্তকে দাও। বিশ্ব নবীর কাছে একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি আপনি বলুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি আপনি বলুন। নবীজি বললেন তুতুইমুত তাআম ওয়া তাকরাউ, তুতুইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার দাও, যে খেতে পায়নি তাকে খাবার দাও। তুতুইমুত তাআম, যে খাবার খেতে পেল না ওকে খাবার দাও। ইসলামে এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কাজ এটা। তাহলে 4টা হলো। 1, তোমার জীবনের 70 বছরটা আল্লাহকে বুঝাতে হবে কিয়ামতের দিন যে আল্লাহ আমি এরকম 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 করে 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 পার করেছিলাম। 2, যৌবন কাল অর্থাৎ 15 থেকে 30 বছর, এই যে 15 বছর এই সময়ে তুমি আল্লাহকে মেনেছো কিনা, যৌবন কাল। 3, তুমি কিভাবে মাল ইনকাম করেছিলা, বড়লোক কিভাবে হয়েছিলা তুমি বলো। 4, কিভাবে মালগুলো ব্যয় করেছো, খরচ করেছো সেটাও বলো। 5 নাম্বার নবী বললেন শোনো, যে ব্যাপারে জ্ঞান অর্জন করেছিলাম সেই ব্যাপার নিজে মেনেছো কিনা বলো। এজন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আগে নিজে মানো, আগে নিজে মানো, আগে নিজে মানো, এরপরে তুমি মানুষদেরকে বলো। প্রত্যেক মানুষকে আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি যা জেনেছিলা তা তুমি নিজে মেনেছো কিনা তুমি বলো। একটা হাদিস বলি আপনাদের, এদিকে দেখেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি বলছেন, আমার দিকে দেখেন, কিয়ামতের দিন নবীজি বললেন জাহান্নামে একটা লোক তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। এই যে খড়, এগুলো কি বলেন আপনারা, খড় তো
এটাকে কি বলে? খড় বলে না? যেটাতে বসে আছেন কি বলেন? কাঁড়ি বলেন না খড় বলেন? কাঁড়ি বলেন। পোয়াল, পোয়াল। আচ্ছা, পোয়াল বুঝেন। এটা মেশিন দিয়ে ধান মাড়িয়েছে, তাই না? কিন্তু আগেকার জামানায় কেমন হতো বলুন তো? এর উপরে গরু ঘুরতো। গরু ঘুরতো না আগেকার জামানায়? হাদিসটা শুনেন, খুব ভালো লাগবে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে দেখলাম একটা লোক ওর নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরছে। যেমন আগেকার জামানায় গরু ধানের উপরে ঘুরতো। কথা বুঝতে পারলেন আপনারা? মুরব্বী মানুষ যারা তারা বুঝতে পারছেন তো। যেমন গরু ধানের উপরে ঘুরতো, ওই লোকটা জাহান্নামে তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরছে। তো জাহান্নামীরা ওই লোকের কাছে এসে বলছেন, মালাক, মালাক, খবর কি আপনার? কি ব্যাপার? আপনি আপনার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরছেন কেন? ফাস্তামা আলাইহি আহলুন নার। জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে বলছে, মালাক, আরে ব্যাপার কি? আরে আপনি কেন জাহান্নামে নিজের নারী ভুঁড়ির উপরে ঘুরছেন কেন? আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন, মন্দ কাজের নিষেধ করতেন। তো আজকে আপনার কেন এই অবস্থা? আপনি কেন আপনার নারী বুড়ি চতুর্দিকে ঘুরছেন? ওই লোকটা তখন বলবে, আহ কি বলি, আমি মানুষকে ভালো কথা বলেছিলাম, ভালো কাজ করতে বলেছিলাম, খারাপ কাজ থেকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না, আমি নিজে মানতাম না, নিজে ভালো কাজ করিনি। এরই কারণে আমাকে এই জাহান্নামে নিজের নারী ভুঁড়ির চতুর্দিকে ঘোরানো হলো। তাই নবী বললেন 5 নাম্বার, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি যা জেনেছো তা মেনে চলেছো কিনা বলো। তাহলে জানলে আগে নিজেকে মানতে হবে, নিজে আমল করতে হবে, এরপরে তুমি মানুষদেরকে বলো। তাহলে তুমি কিয়ামতের দিন বেঁচে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এবার মেয়েদেরকে দুটি কথা বলবো, মা বোনদেরকে। আজকের মেয়েরা কোন দিকে বসে আছে গো? ওইদিকে আছে। মেয়েদেরকে দেখি 2-4টা কথা শোনায় আজকে। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মহিলা কারা? কোন মেয়েটা আল্লাহর জান্নাত যাবে? কোন মেয়েটাকে আল্লাহ জান্নাতি দিবেন? এই মর্মে নবীজি বললেন। এদিকে দেখেন মা বোনেরা কান করে শোনেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। এই জন্য নারীরে, তোমাদের কেউ 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। জান্নাতি নারী কারা? দ্বিতীয় নম্বর গুণ নবী বলেন, ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসের রোজা পালন করে, রমজান মাসে সিয়াম পালন করে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। আর যে মেয়েটা রমজানের রোজা রাখে না, ওই মেয়েকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। রোজা তো ছেলেদেরকেও রাখতে হয়, তাহলে বিশেষ করে মেয়েদের বলা হলো কেন? মায়েরা বোনেরা আমার, প্রত্যেকটা সাবালিকা মেয়েকে প্রতি মাসে তাদের হায়েজ হয়। প্রতিটা সাবালিকা মেয়ে প্রতি মাসে তাদের মেন্স হয়, পিরিয়ড চালু হয়ে যায়। যে
মেয়েটা রমজান মাসে পিরিয়ড হলো, হাইজ হলো, মেন্স হলো, ফরজ রোজা রাখতে পারল না। নবীজি বললেন, বান্দিরে, ওরে আমার উম্মতি শুনে নাও, আগামী রমজান আসার আগে অর্থাৎ 11 মাসের ভিতরে তোমরা তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করে নাও, বাকি রোজাগুলো আদায় করে নাও। কারণ যে মেয়েটা রমজানের রোজা রাখবে ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। জান্নাতি নারী কারা? 3 নাম্বার নবী বললেন, শোনো, ওয়া আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করবে। মেয়েদের শরীরটার হিফাজত করবে, নিজের লজ্জাস্থানের হিফাজত করবে। হে মা, আপনার স্বামী আপনাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, আপনাকে রেজিস্ট্রি করেছে, আপনার এই দেহটা আপনার স্বামীর জন্য বৈধ, বাকি পৃথিবীর কোন মানুষের জন্য সেটা বৈধ নয়, ওটা হলো অবৈধ। হে মা, আপনার স্বামীর জন্য আপনি বৈধ, হালাল, পৃথিবীর অন্য কোন মানুষের জন্য আপনি বৈধ নয়। তাই মা আমার, আপনি আপনার নিজের শরীরকে হিফাজত করুন, নিজের শরীরকে হিফাজত করুন যদি আপনি জান্নাতি হতে চান। 4 নাম্বার জান্নাতি মেয়েদের গুণ নবী বললেন, ওয়া আতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে, যে মা তার স্বামীর কথা মতো দুনিয়া চলবে, দুনিয়ায় চলবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতি দিবে। কিন্তু আপনারা যারা পুরুষ মানুষ, আমার বাংলা আপনারা কেমন নিচ্ছেন বুঝতে পারি না। আপনারা যারা পুরুষ, আপনারা বলেন, বর্তমান সময়ের মেয়েরা ওর স্বামীর কথা শুনে? বর্তমান সময়ের মেয়েরা স্বামীর কথা মানে না। আল্লাহর নবী বলেন, তাই শোনো, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়বে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, যে মেয়েটা এই 4খানা আমাল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে মেয়েটা জান্নাতে চলে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। তাহলে জান্নাতি নারীকে এই 4টা আমল করতে হবে। এখন আপনাদের এবং নারীদের উভয়কে একটা হাদিস শোনায় আপনাদেরকে। বাবজি, 1:45 বাজে, পার হয়ে গেল 1:45। আপনারা অল্প টাইম বসে থাকেন। যেটি মানুষ আছেন, আপনাদেরকেও বলবো, মেয়েদেরকেও বলবো, আমার দিকে দেখেন। নবী বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, قد حرم الله عليهم الجنة, যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। আচ্ছা, আপনারা তো কিছু বাংলা বুঝেন, একটু বলেন, আল্লাহ যার জন্য, নবী যার জন্য জান্নাত হারাম করেছে, ও কোনদিন জান্নাত যাবে? যেটা হারাম হারাম,
ওটার হালাল হওয়ার কোনো অপশন নেই। তাইলে তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। এক, নবী বললেন মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে, নেশা পান করে, দুনিয়াতে নেশা শরাব পান করে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনারা গ্রামের মানুষ, বিহারের নীতিশ কুমার বলছে আমরা গুটকা বলেন, যাবতীয় দারু বলেন, এগুলো বয়কট। কিন্তু আপনাদের দিকের লোককে জিজ্ঞাসা করছে, আপনারা বলেন এখনকার বিহারের মুসলমান মদ খায় কি খায় না? খায় না? খায়। আল্লাহ রাসূল বললেন যারা নিয়মিত মদ পান করে এর জন্য জান্নাত হারাম, ও কোনোদিন জান্নাত যাবে না। দুই, নবী বললেন ওয়াল আকু, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যারা মানে না, এই অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য জান্নাত হারাম। তিন, ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। অফিরায়াতে নবী বললেন এমন লোক যার দিকে আল্লাহ তাকাবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না, বিনা হিসাবে জাহান্নাম দিবে কিয়ামতের দিন। তিন জনকে, তার মধ্যে একজন হলো যে মেয়েটা পুরুষদের মতন ব্যাস ধরে, যে মেয়েটা পুরুষদের মতন চলাফেরা, পুরুষদের মতন জামা প্যান্ট পরে, এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে জাহান্নাম যাবে। একটু আমার দিকে দেখেন, এদিকে তাকান, এদিকে। এখনকার মেয়েরা এখন ছেলেদের জিন্সের প্যান্ট পর্যন্ত পরছে। আপনাদের দিকের মেয়েরা পরে? মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে মেয়েটা পুরুষদের বেশ ধারণ করে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই নয়, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই মেয়েটার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। কিছুদিন আগে ঘটনাটা শুনেন। বাংলাদেশে এক বয়স্ক মানুষ, বয়স্ক মানে বুড়া মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম রাস্তা পার হবে তো রাস্তা পার হতে পারে না। দুনিয়ার মোটরসাইকেল আসছে, গাড়ি আসছে, বয়স্ক লোকটা এরকম হাত দিকে দিয়ে পার হতে হতে একটা মোটরসাইকেল এসে বয়স্ক লোকটার গায়ে লেগে দিয়েছে। তো বয়স্ক লোক, বুড়া মানুষ, ওই লোকটা ওই মোটরসাইকেল ওয়ালার পিঠটা এরকম লেগে বলছে, ভাই আস্তে যা, ভাই আস্তে যা, দেখে শুনে যা, ভাই আস্তে যা। যেই ভাই বলেছে, ওই মোটরসাইকেল ওয়ালা সাইকেল দাঁড় করে জামা গুটেছে, এরকম মারবো। এই কাকে ভাই বলছো? তো লোকটা তাকে দেখছে যে নাউজুবিল্লাহ, এটা ভাই লয়, এটা ভাবি। বুঝতে পারছেন? মানে বেটা ছেলে লয়, মেয়ে মানুষ। পুরুষদের প্যান্ট, পুরুষদের জামা, পুরুষদের লুঙ্গি। এদিকে আসেন, আমার দিকে আসেন, ভাবছি আমার দিকে আসেন, আপনি একটু আমার দিকে আসেন তো। ট্রাক্টরের মালিকের ভুট্টার বেকার। আল্লাহু আকবার। ছেলে মেয়ে কয়টা ভাবছি? কয়টা বলে? বাড়ি এলি কয়টা? একটাই মাত্র, আর তিনটা বাকি আছে, লজ্জা করার দরকার আছে। তো ছেলে মেয়ে হচ্ছে 5টা নাকি? বেশ 9টা। আচ্ছা, হিসাবে গোলমাল হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে হিসাব করতে পারছেন না। তো 1000 টাকা দিলেন, পাইকার মানুষ, এত কম যদি দান করেন তো কেমন হবে? আচ্ছা শুনেন, এদিকে তাহলে বাবজির নাম কি? রবিউল। আব্বা মা আছে আপনার? মা বাপ তো নাই। রবিউল ভাই 1000 দিলা, 4000 টাকা দিবে। পাইকার মানুষ 5000 টাকা। এটা কম হবে তো বেশি হবে না? আমি বেশি বলেছি? আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রবিউল, মা নাই, বাপও নাই, দুজনই নাই। আল্লাহ, তুমি তার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। আল্লাহ, মা বাপ কবরে চলে গেছে, মা বাপের কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন।
রবিউল ভাই আমার মা বাপের জন্য 5000 টাকা রব্বুল আলামিন মা বাপের জীবনের গুনাহ খাতা maaf করে তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আমিন আমিন। 1000 টাকা দিয়েছে ভাই। একটা বাজতে কয়েক মিনিট টাইম বাকি আছে, আমি এই কয়েকটা মিনিট কথা বলবো। এই যে মাদ্রাসার জালসা ভাই, 3-4টা বক্তা জালসা করলো, আদায়ও করলো। মাদ্রাসার জালসা সবাই আদায় করবে তা বলা নয়, আমিও বলবো। কিন্তু তো বলছিলাম যে মেয়ে পুরুষদের বেশ ধারণ করবে ওই মেয়েটা জান্নাত যাবে না। এখনকার কিছু কিছু মেয়ে গো ছেলেদের মতন করে চুল পর্যন্ত কেটে খাটো করে রাখে না। রাস্তায় চলতে যদি বুঝতে পারবেন না যে ছেলে না মেয়ে, সব চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। চিনাই বড় দায়, চিনাই বড় দায়। জি ভাই, চিনা যায় না যে ছেলে না মেয়ে, কে কোনটা। যুগ জামানা চেঞ্জ হয়ে গেল, মনে হয়েছে জামানাটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু না, জামানা পরিবর্তন হয়নি, জামানার মানুষ পরিবর্তন হয়ে গেছে। তাই কবি বলতেন, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। मेरा सब पैन शार्ट, मेरा सब पैन शार्ट, चश्मा लगाई चोखे, बर्तमाने जोगेर हावा बइसे उल्टो दिके, बइसे उल्टो दिके। लिखते बसे चिंता करी, लिखते बसे चिंता करी, लिखी কোন দিক থেকে বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে। কি নাম? মাহবুব মানে পেয়ারা। তো মাহবুব ভাই কত আছে ভাই? 1000 টাকা। দাদুর নাম, বাপ বেঁচে আছে নাকি? তো বাপ বেঁচে আছে বলে বাপের নামে দান করতে হবে না? দাদুর নামে 1000, বাপের লেগে 1000। দাদু বেঁচে আছে, বাপও বেঁচে আছে, মানে গোড়া থেকে শুরু করেছে, ওটা বুঝতে পারেন না। দাদুর লিগে 1000, বাপের লিগে 1000, তাহলে কত হয়েছে? কত হয়েছে? 2000 হয়েছে। আর মা টাকা বাদ দিলে হবে? তো মার লিগে 1000, তাহলে কত হয়েছে? তো শোনেন আমি বলি, তো উনি রবিউল 5000 দিয়েছে, তো এরা 10 বলছে, তো 10 এর নিচে তো যাওয়াই মনে হয় ভুল হয়ে যাবে, তো একটু করে দিতে হবে। 10 বেশি হয়েছে? আচ্ছা 10 বলে বেশি হয়েছে। তো শুনে আমি বলে দিই, বিয়ে শাদী হয়ে গেছে। ছেলে মেয়ে কটা? 4টা। দেখে 4টে ছেলে মেয়ে 4000, মা বাপ দুটো 2000, কত হয়েছে? আর দাদু দাদি দুটো কত হয়েছে? তো হিসাব তো হয়ে যাবে। তো 10ই পৌঁছে। তো শুনেন ওইরকম করিয়েন না। তো ওরা 10 বলছে, তা আমও 10 কইছিল, তো 10 না পারলে তো 8000 টাকা করতে দিতে। 5000। তো 4টা হলো ছেলে পেলে, আর মা বাপ দুটো 6000 টাকা হয়েছে। না স্যার, 6000 টাকা, 6000 টাকা। আলহামদুলিল্লাহ 6000 টাকা। চলেন 6000 টাকা, 1000 টাকা নগদ আর 5000 টাকা বাকি, 6000 টাকা। দাদু কি অসুস্থ আছে নাকি? আল্লাহুম্মা মাগফির লাহু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদুর জন্যই 6000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আল্লাহুম্মা আযহিবিল বাস, রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তার দাদুকে তুমি আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আজলা দান করো। সবাই জুড়ে বলুন আমিন আমিন। আহমদ হোসেন, মাশাআল্লাহ, নাম খুব সুন্দর জি। এদিকে লুঙ্গিটাও দান করছে নাকি? হোসেন ভাইয়ের বোন একটা লুঙ্গি 100 টাকা দিয়েছে। আচ্ছা, আর এই ভাইরা এখানে বাবা মায়ের মানে দোয়া চাইছে। আর 2 কাঠা এটা কে দিয়েছে বললেন? উনারই বোন। উনারই বোন, উনার আহমদ সাহেবের বোন 100 টাকার একটা লুঙ্গি। এটা একটা রেকর্ড হয়ে গেল ভাই, যে জালসাতেও লুঙ্গি দান করে। তো লুঙ্গিটা পরবে কে? যে
বিদায় মানে হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, এটা লুঙ্গি দিয়েছে, 100 টাকা দিয়েছে। আমি দোয়া করি আপনি আমিন বলুন। আল্লাহ যেন ইনার বোনের নেক মাকসাদ যেন আল্লাহ পূরণ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা, যে নিয়ত করেছেন আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আপনার এবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মাদ্রাসার পাঞ্জরে 2 কাঠা জমির যা দাম বর্তমান জামানায়, ইনারা জমি দান করছেন। আপনার আব্বা মা আছে, বাবা মাই মারা গেছেন, তাদের জন্য 2 কাঠা জমি। আমি একটু দোয়া করি, আপনি শুধু আমিন বলেন। হাত তোলা বড় ব্যাপার নয়, আমিনটা হলো বড় কথা। ঠিক বললাম না ভাই? জি জি, আপনারা একটা আমিন বলবেন, পরিচিত দোয়া করি। আল্লাহ এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আল্লাহ 2 কাঠা জমিন দান করলো। আল্লাহ তুমি তার আব্বা মা যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। মা বাপ যারা কবরে চলে গেছে, মা বাবা এই দানের জন্য তাদের সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মা বাবার কারণেতে জমি দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, maaf করে দিও মা বাপের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল আল্লাহর দরবারে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। নমরুদ ফিরাউন সাদা দেখে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আব্দুল মালিক পিতা আলাউদ্দিন, তিনি 1000 নগদ, 10,000 বাকি। আচ্ছা উনি নাকি মাস্টার আফু সুফিয়ান, 5000 টাকা নগদ, আর লাইব্রেরির জন্য উনি একটা আলমারি বানিয়ে দেবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আলমারির দামটা তো আমরা বলতে পারবো না, তো আলমারিতে জাল, হ্যাঁ কম বেশ একটা ভালো আলমারি দিবেন যেন লাইব্রেরিতে বইটো রাখা যায়, এটা একটা নেকির কাজ। আর 5000 টাকা দিয়েছেন, তাহলে ওইদিকে যদি 14 ধরে নি আর এদিকে 5 ধরে নি, তাহলে 15 ধরে নিলাম আর 5 ধরে নিলাম, তাহলে 20000 টাকা হয় আলহামদুলিল্লাহ। আর আব্দুল মালিক আলাউদ্দিন তিনি 11000 টাকা। আল্লাহ তাআলা 11000 টাকাটা কোনটা ছিল না এখানে
উনি চলে গেছেন। 11,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই দান তুমি কবুল করো, বিনিময় জাযায়ে খায়ের দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা আলমারি এবং 5,000 টাকা, কম 20,000 টাকার মতন দান, আল্লাহ তাআলা তুমি এই দান কবুল মঞ্জুর করো। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো 100 দিল নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আরো 1,000 দেখো নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমাদের কাছে তিনি নাম লুকাইলো, আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইলো। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও এদের জীবনের গুনাহ। আরো 100 দেখো এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমিন আমিন আমিন। মরণ কি তোর শরণ হলো না মুমিন ভাই? কোনটা মারা মঞ্জুর সাহেব? আপনি? আচ্ছা, উনি লিখছেন তো। আচ্ছা আচ্ছা, মারা মঞ্জুর সাহেব 5,000 টাকা। ভাইজান এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা। কি নাম আপনার ভাই? নাম বলে। ইনামুল, ইকরামুল। কি কাজ করে? মাস্টার। এদিকে আসেন, একটু মুসাফা করেন। মাস্টার মানুষ যদি মুসাফা করেন নাকি ভাই? কম্পিউটারের দোকান মাস্টার মানুষ। 10,000 করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই কতটি করলেন? কতটি? একরামুল ভাই কত করলেন? করে দিয়েছে না 10? এখন 5 দিচ্ছেন না? 10 যে করা আছে বলছে ভাই 10 করে, 10 করে, 10 10 10 10 করে দেন। মোহাম্মদ হাসিনের মাতা 11,000 টাকা, 1,000 নগদ। আল্লাহ, এদিকে লিখে লিখে লিখে। মোহাম্মদ হাসিনের মাতা 1,000 নগদ, 10,000 বাকি, 11,000 টাকা। হাসিনুর মা দেখো 11,000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আচ্ছা মা বোন, আপনারা যারা আছেন, আপনারা 2,000, 5,000, 1,000 মা বোন যারা দিবেন একটু দিয়ে পাঠান। আমি একটু দোয়া করেন। আমি আমার মা জননীরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, 1,000, 2,000, 5,000, 10,000 আপনারা যারা দেবেন ভাবছেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আমি একটু দোয়া করে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আসুন ভাইজান, আপনারাও যারা 1,000 টাকা দিবেন, 500 দিবেন, 200 দিবেন, একটু দিয়ে দিন, আল্লাহ রাস্তায় দেন। রাত অনেক হয়ে গেল, একটা পার হয়ে গেছে। আসুন যারা দেবেন ভাবনা চিন্তাই করছেন, একটু চলে আসুন। মায়েদের প্যান্ডেলে দায়িত্বশীল মেয়েরা আছে, বাচ্চাগুলো আছে, তিনাদের হাতে মা বোন পাঠান। কিন্তু মা বোনের একটা গলার মালা, একটা সোনা গয়না কোনো মা বোন দেবেন না। আমার মায়েরা, আপনাদের ভিতরে কোনো মা যদি একটা নাকের দেন বা একটা গলার দেন বা একটা হাতের দেন, সোনা গয়না চাঁদি যা পারবেন, আমি দোয়া করে দিতাম। একজন দিলেন 500, আর একজন দিলেন 200 টাকা। জাযাকুমুল্লাহ। সেক্রেটারি সাহেব আমাদের, হ্যাঁ সেক্রেটারি ভাই, আপনার আবদার পূরণ করেছি। অমন হুমায়ুনের গাজল বলেছি, লাগলে আরেকটা বলবো ইনশাআল্লাহ। তো এই যে এখানে কত আছে? কত আছে? 10,000 টাকা। তো সেক্রেটারি মানে বুঝতে পারছেন, সবার চেয়ে বড়, সবচেয়ে বড়। কত দিয়েছে? नगद कत दिए 31,000 अमेरिका में थे हम देखे नहीं यहाँ पे थे ना तो
আচ্ছা শুন, বেশি নিব না, এখানে 10 আছে তো 10 কে এটা ডবল করে জোড়া করে নিব, 20,000 টাকা হলে আমরা সবাই খুশি। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। পরে দেন আলহামদুলিল্লাহ। একবারে না পারবে দুইবারে দিবে, কিন্তু 20,000 টাকা না দিলে আমার বড় ভাই সেক্রেটারি হাত ছাড়া যাবে না। কি বলছেন আপনারা? 20,000 টাকা ঠিক আছে না নাই? একবার তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একবারে পারবে না, দুইবারে হবে ইনশাআল্লাহ, বারবার করে দিবেন। মহিলাদের কাছ থেকে এসেছে, সেক্রেটারি সাহেবের নাম লিখে দেন। আমার ভাইজান তিনি 20,000 টাকার 10,000 টাকা আমার হাতে অলরেডি চলে এসেছেন। মা বাবা আছে, মা বাবা বেঁচে আছে, দোয়া করি আল্লাহ তিনার আব্বা মাকে যেন সহি সালামতে ঈমান আমালে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সেক্রেটারি, আল্লাহ তার খিদমত তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই দানের বদৌলতে মা বাপকে তুমি নেক হায়াত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা দেখো 20,000 দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। মাদ্রাসার সেক্রেটারি 20,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মায়েদের ভিতর থেকে বিভিন্ন রকম দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। কেউ 500 দিল, কেউ 200 দান, তার সাথে আরো কেউ 100 দান, কেউ 50 দিল 10-20 করে, এই করে করে মাওলা কতজন দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমিন আমিন আমিন। সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে, সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনি তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। মাশাআল্লাহ, আমার মুরব্বি বাপজি তিনি দিয়েছেন 200 টাকা। দোয়া করুন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন ইনার পরিবারে বালা মুসিবত যেন আল্লাহ দূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের অসুস্থ ব্যক্তিদেরকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেকে তুমি ভালো করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, বলুন আল্লাহুম্মা আমিন। आप बोलिए, हिंदी मुझे आता नहीं, नाम बोलिए। डॉक्टर मनीरुल इस्लाम, जाकिर आलम, मोहम्मद खुर्शीद आलम। ও দান দিয়েছে এরা, ও আমাকে ওখানে আসেনি বলছে। আকমাল হোসেন এখানকার হেড মুফতি। আচ্ছা আকমাল হোসেন এখানকার হেড মাওলানা ভাইজান, আপনিও দিবেন। সাজিদ, মোহাম্মদ সাজিদ, ডক্টর আব্দুল গফফার, সাবির আলম, বললাম আব্দুল গফফার, সাবির আলম বললাম, সুলেমান, মোহাম্মদ সুলেমান। আচ্ছা খান মোহাম্মদ 1 কুইন্টাল ভুট্টা দাদো দাদি নানা নানি মৃত ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা তুমি তার ভুট্টার জমিনে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে দাদো দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদের দাদো দাদি নানা নানির কবর শাস্তি মাফ করো। আচ্ছা আজকের জালসাতে মেয়েরা কেউ একটা সোনা গয়না দিয়েছে কি? নাকের কেউ দিয়েছেন কোন মা বোন? ও কিছু দিয়েছে, নাকের গলার কিছু আছে। তো মা বোন আপনারা বলে আছেন যে একটা সোনা গয়না চাঁদির হোক একটা কেউ দিবেন না? আল্লাহু আকবার। সোয়া একটা
একটা বেজে 15 মিনিট হলো। আমার মারা একটা আংটি কেউ দেন, নাহলে একটা গলার দেন, চাঁদি রূপার দেন, সোনার না পারবেন। আমি দোয়া করি একটা লুঙ্গি পর্যন্ত দান করেছেন আজকের জলসাতে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আপনাদের ভিতরে কেউ নাই আর কেউ নাই যে 500 করে টাকা দিবেন একটা কোরআনের দাম, 500 টাকা এটা কোরআনের দাম। আমি দোয়া করে নেমে যাই, 500 টাকা এটা কোরআনের দাম দিবেন। আল্লাহর কোন বান্দা আছে? আছে তো বলছি তো ওদেরকে। মা বোন, মাদ্রাসার নায়েবে সেক্রেটারি আচ্ছা কালাম সাহেব 7000 টাকা বাকি লিখেছে, আর মা বাবা সোনার চাষি নামে দোয়া 7000 টাকা বাকি। কেমন জি? কোনটা নায়েবে সেক্রেটারি? কোনটা কোনটা? ওই যে মাথার রুমাল আছে ওটা, ওই যে ধলো গামছা। সেক্রেটারি সাহেব নাম কি? শফিক। শফিক ভাই এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ, এদিকে তাকান। তো খুব ব্যস্ত আছেন, একটু মুসাফা করেন। আসেন। এই যে 1 লাখ না 3 লাখ হোক, এগুলো দেখা দরকার নেই, আপনি আমার সাথে আসেন। শুনেন শুনেন, 7000 নয়, ওটা পুরোপুরি 10 লাখ। আলহামদুলিল্লাহ লিখলেন 10 আলহামদুলিল্লাহ। নায়েবে সেক্রেটারি 10000 লেখেন, 500 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ, একটা কোরআনের দাম, 2টা কোরআনের দাম। আলহামদুলিল্লাহ 1000 টাকা, 2টি কোরআনের দাম, 4টা হলো। আপনারা যারা ভুট্টা টুট্টা দিবেন এটা আছে, আল্লাহর রাস্তায় আছে। এদিকে এদিকে মুসাফা করেন ভাই, আদি ভাই মুসাফা করেন। আপনার জমি জায়গা নাই? এক বিঘা লাগিয়েছে, 1 কুইন্টাল করে দেন। আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল ভুট্টা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা 1 কুইন্টাল ভুট্টা। মা 1 কুইন্টাল লিখে দেন মাকাই। লিখলেন তো লিখলেন? আব্দুল হক এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। এই যে দেখেন মেয়ে লোকের দান, দেখেন চাদর দিল, কাপড়া হলে বিছানা চাদর হয়ে যায়। ও লুঙ্গি দিয়ে সাথে কাপড় দিতে পারে। আল্লাহ, বিছানার চাদর মায়েদের কাছ থেকে দান। আল্লাহু আকবার। এটা লুঙ্গি তাও দিয়েছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। কে দিয়েছে? তোমার আম্মা দিয়েছে। তোমার নাম কি? নাসিরের মা আমার আবদার রেখেছে, দেখেন আমাকে একটা চাঁদির আংটি দিয়ে পাঠিয়েছে। নারায়ে তাকবীর। নাসিরের মাতা দেখো আংটি দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। আরো 500 দিল এখানেতে দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। সেদিন কোনটা ইনসান চলে গেছে? ও তো মানুষ। মোহাম্মদ মানুষ আর কি, মোহাম্মদ ইনসান। 1000 টাকা 2000 বাকি। দাদু দাদির জন্য 3000 টাকা। মোহাম্মদ ইনসান কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে। আচ্ছা দানে বুঝা গেল তোমার ওরা হেতে দেখো ইনসান 3000 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। বাপের কারণে দেখো আরো 500 দিল না, বলিল না। আল্লাহ তুমি এ দানিদের বিপদে ফেলো না। আমিন আমিন। এই মাসের 7 তারিখে একটা জালসা ছিল। 7 তারিখে জালসাতে ভুজ দান করেছিল। দান ভুজ বিশাল 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। জাকির কম্পিউটার ওয়ালা 5000 টাকা, 1000 নগদ, 4000 টাকা বাকি। কি নাম? হবিবুর রহমান। 1 কুইন্টাল মাকা 100 টাকা।
মারা গেছে, বাপ মা মারা গেছে, আল্লাহ হবিবুর রহমান 1 কুইন্টাল মাকায় আল্লাহ 100 টাকা দিল বাপ মায়ের কারণে। এই দান কবুল করো তুমি দয়া মনে। বাবা মার গুনাহ খাতা মাফ করে দেবে, মা বাবার কবরটাকে জান্নাত বানাবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আরো দেখো দিল আল্লাহ 1000 দান কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। একটা আংটি পেয়েছি মা বোনেরা, আর একটা আংটি কি কোনো মা বোন পারবেন না? জোড়া হয়ে যাবে। কি নাম ভাই? রিয়াজুল মারিকদ্দ 70 কাটার কত দিয়ে? ও মেলায় দূরের লোক, যে মেলায় দূরের লোক 500 টাকা দিয়েছে। কাছের হলে আর 500 টাকা নিতাম, 1000 টাকা। আবু বকর সাহেব কোনটা? আবু বকর ভাই কোহে? আবু বকর ভাই হাতুল্লাহ বস কই বাবজি কই? এটা আছে ওই যে ওইটা নাকি? আল্লাহ, এটা আছে আছেন ভাই? হাজি ভাই কটি করছেন? 1000 টাকা। শুনেন, যেমন চেহারা তেমন দাম, শরীরটা হাইন্ডে দানটা হাইন্ডে করে হইতে হবে। শুনেন এদিকে দেখেন, সব 10 করছে ফার্নিচার, তো কামাই খুব। হ্যাঁ শুনেন শুনেন এদিকে, ওইটা 1000 করি না, ওটা 5 কর, 5 কর, আল্লাহর রাস্তা করে দেন। এরা 10 করছে, আমি 5 করব, অর্ধেক করে দিন। আলহামদুলিল্লাহ, একবার করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5000 টাকা। কি নাম যেন বললেন ভাই? মুজিবুর রহমান। 4000 টাকা পরে দিবে। 5000, 1000 নগদ, 4000 বাকি। আচ্ছা, জাকিরের কমপ্লিট হয়ে গেল 5000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। শোনো বিহারে নানা নানির জন্য মুজাম্মিল হক 1 কুইন্টাল ভুট্টা। শোনো কিশানগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। শোনো কিশানগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায়ো না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রত্যাশা। এটা আবু বকর নাকি? বাবুজি বাবুজি মুরব্বি, মুরব্বি বললে ঝামেলা। এদিকে চলে আসুন, এদিকে আসুন। আপনি বলেন না, আমাকে বলতে দেন কত আছে মুরব্বি। এবার মুরব্বি বললে ঝামেলা। কটি হলো? মুরব্বির ব্রেক নাই যে গাড়িতে, ব্রেক ফেল গাড়ি মুরব্বির। তো 1 2 5000 মনে হয় নাকি? গুনেলি আর হারা কি গুনতে পারবো না। 1 2 3 4 5 6 7 8 9 10, 5000 টাকা। আবু বকর, এটা মেয়েদের ভিতর থেকে দেখেন, এটা গলার মালা দিয়েছেন। আল্লাহু আকবার, দোয়া করে দিব ইনশাআল্লাহ। সানাউল সাহেবের মা দিয়েছেন হাতের বালা। আচ্ছা আপনি 1000 টাকা দিলেন, কি নাম আপনার? মুখটা দেখান। মেয়েরা মুখ ঢাকবে, আপনি বেটা ছেলে কেন মুখ ঢেকেছেন? তো আব্দুল বারি বারকা, তো বারিক, তো 1000 দিলেন। আর ছেলে মেয়ে কটা আপনার? একটাই। খাওয়ার লোক কেউ নাই যে ভাই, আরেকবার মশা করলেন। তাহলে ছেলে একটা, মা বাপ দুটা, কটি হয়েছে? 3টা হয়েছে। আর স্বামী স্ত্রী 2টা, কটি হয়েছে? হিসাবে তো 5000 হয়ে গেছে যে 5000 করো। আচ্ছা 5000 আপনার কথা রাখলাম, তো আমার একটা কথা রাখবেন। 1000 টাকা বকশিশ দিয়ে দিবেন, 6000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারেক। 4000 বাকি, 1000 নগদ। আচ্ছা দাদা দাদির জন্য আল্লাহ গো বারিক নামেতে দেখো আল্লাহ 5000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। 1000 নগদতে 4000 বাকি। আল্লাহ তুমি ঈমান তারও করে দিও খাঁটি। দাদু দাদি যারা দেশে কবর মাঝারে উদারও করিয়ে নাও দায়ানের বরকতে। আরো দেখো মায়েদের ভিতর থেকে দেখো গলার মালা, এই দেখেন মালা, একটা গলার মালা। আলহামদুলিল্লাহ, এই যে হাতের বালা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেয়েদের তো মেয়ে 700 টাকা 800 লাই,
মেয়েদের কাছ থেকে 700 টাকা আবার একটা আংটি দিল মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ তাহলে মা বোন দুইখানা আংটি একটা মালা একটা হাতের বালা তাহলে আর একটা যদি আংটি দেন তাহলে তিনটা আংটি হতো হাদিসের ভিতরে বলা আছে ইন্নাল্লাহা বিত্রুন নিশ্চয়ই আল্লাহ বেজুর ইউহিব্বুল বিত্রা আল্লাহ বেজুরকে পছন্দ করেন আমার মায়েরা দুইটা আংটি হয়েছে এক জোড়া আর একটা দিলে হবে বেজুর বেজুরকে আল্লাহ ভালোবাসেন তাহলে আরেকটা আংটি যদি কোনো মা বোন দেন তাহলে তিনটা আংটি হয়ে যেত দেখি আমি আর 5 মিনিট এদিকে দেখেন 7 মিনিট টাইম আমি 1:30টার সময় নেমে যাব এই 7-8 মিনিটের ভিতরে যারা দেবেন আল্লাহর রাস্তায় দেন 1:30টার সময় আমি দোয়া করে নেমে যাব অতএব যারা দিবেন মা বোন আংটি দেন চাই মালা দেন চাই বালা দেন যাই দিবেন এই 7-8 মিনিটের ভিতরে দিয়ে পাঠান আমি একটু দোয়া করে নামবো আল্লাহর রাস্তায় যদি আর কেউ দেওয়ার মতন থাকেন 100 200 500 যার যেমন ওয়াকাত সে তেমন দান করবেন ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমার মায়েরা গয়না দান দিলেন চাদর দিলেন লুঙ্গিও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আরেকটা আংটির আবেদন করলাম মা বোনেরা যদি পারেন তো দিবেন আর আপনারা 500 যদি পারেন ভুট্টা দিবেন 1 কুইন্টাল 50 কিলো ভুট্টা যার যেমন আছে কেউ 2 বিঘা লাগিয়েছেন কেউ 1 বিঘা লাগিয়েছেন কেউ 10 কাঠা লাগিয়েছেন তো আপনারা ভুট্টা যদি পারেন তো লেখান এই অন্তিম মুহূর্তে গভীর রাত্রিতে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা আসেন যদি দেওয়ার মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ এ দেখেন আসামের গাজাল নেবেন মাশাআল্লাহ বজিবে বান্দা হক ওই তার বারে বারে কই জিদিনা নিদারো হেদিনা নিদারো হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয় আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে সাইতা কি বরই রই হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি আলহামদুলিল্লাহ এ দেখেন মেলোকে 3টা আংটি হয়ে গেল আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহু আকবার মেলায় টাকা দিয়ে যায় সব 100 টাকা তো কি নাম ভাই মোহাম্মদ তাহের কত আছে কিনে 2000 টাকা মেলায় বড় পার্টি নাকি কি কাজ করেন 10 টাকা আল্লাহ 10 দুগুনি তাহলে 20 টাকা হয়েছে তাহলে 20000 টাকা হয়ে যাবে শুনেন ভাই এটা কম হয়েছে 2000 টাকা দিলেন ঠিক আছে এটা আপনার এন্ট্রি ফি হলো বাকি 8000 টাকা পরে আস্তে আস্তে দিবেন না 3 লাখ শুনেন কই দেন আল্লাহ তাহলে 5000 বাকি 2000 নগদ 7000 টাকা লাগেন ভাই 5000 লিখে দেন 7000 টাকা হলো তাহলে টোটাল তাহের সাহেব মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ তোমার ওরা খেতে দেখো 7000 হলো এই দান আল্লাহ তুমি করিও কবুল আমিন 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 500 টাকা ভুট্টা লাগানি 50 কিলো 1 কুইন্টাল 1 কুইন্টাল না কাঞ্জুস করিয়েন না 1 কুইন্টাল করে দেন আস্তে দিবেন 1 কুইন্টাল করে 50 কিলো 1 কুইন্টাল করলে ভালো হতো পারবে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ বরকত দিবে ওতে আচ্ছা ঠিক আছে ছাড়েন 50 কিলো দাও মাহমুদ আলীর স্ত্রী 200 টাকা ওরে সর্বনাশ কত সুন্দর পাখা এটা পাখা দিয়েছে দাও এটা চাদর দিয়েছে এটা 200 টাকা দিতে হাওয়া হচ্ছে নাকি দেখতে হবে তো হাওয়াটা আপনি করেন
জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ আর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। একটা পাখা, একটা চাদর 200 টাকা। আল্লাহু আকবার। এ দেখেন একটা হাতের 5টা আঙ্গুল হয়। একটা হাতে কয়টা আঙ্গুল হয়? 5টা। দেখেন একটা হাতে 5টা আঙ্গুলের মধ্যে 3টা আঙ্গুল হয়ে গেছে আর 2টা বাকি আছে। এই 2টা আঙ্গুল যদি কোনো মা বোন মনে করেন যে পূর্ণ করে দিব তো একটা হাত পূর্ণ হয়ে যাবে। 3টা আংটি হয়ে গেছে আর 2টা আঙ্গুল ফাঁকা আছে। দেখতেও কেমন লাগছে মা বোন? যদি পারেন তো দেখি, এই 2-3 মিনিট টাইম আছে আপনাদের কাছে, যদি পারেন তো দেন মা বোন। আর 2টা আংটি দিলে একটা হাত 5টা আঙ্গুল পূরণ হবে। 500 টাকা। এদিকে মুসাফা করেন। এদিকে কি নাম আপনার? কাসিম। ভুট্টা কাটি লাগিয়েছেন মেলায় নাকি? তো 1 কুইন্টাল করে দেন না? ও এর আগে 50 দিয়ে দিয়েছে, এখন আর 1 কুইন্টাল করে দেন। ওটা আল্লাহ 1 কুইন্টাল করে দেন। 500 টাকা দিলেন 1 কুইন্টাল ভুট্টা করে দেন আল্লাহর রাস্তা দেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ তাআলা। দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। 500 টাকা 1 কুইন্টাল ভুট্টা। কি নাম? আবু সামা। মা বাবার জন্য 100 টাকা 1 কুইন্টাল ভুট্টা রেখে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন। মোহাম্মদ নাজির 15,000 টাকা এই মাদ্রাসার জন্য। মোহাম্মদ নাজির মাশাআল্লাহ। ভাই 1:30 বাজতে চলেছে, আমি আর পারবো না, আমি নেমে যাব। এই অন্তিম মুহূর্তে 1-1.5-2 মিনিটের ভিতরে দিতে হবে। যারা দেবেন নালে এবার আপনাদের মুলবিরা উঠবে এবার স্টেজে, নাম ধরে ধরে ডাকবে, তখন অপমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কিছু দিলেন আপনারা, আপনাদের জন্য আমি দোয়া করি। নামি এসো বাবু, যারা দিবেন। আর তো কোনো বক্তা নাই এখানে। যেটি মানুষ আছেন ভাই, কারোর সঙ্গে কোনো রাগারাগি নাই। এ দেখেন শেষের বেলায় একটা গলার মালা। নারায়ে তাকবীর। তাহলে মালা একজন হলো। ছেলের জন্য দোয়া চেয়েছে, মালা দিয়েছে, দোয়া করছি। 100 টাকা আর 100 টাকা। কি নাম ভাই? আব্দুর রহমান। আমার নাম তো আমার মিতা হয়েছে, লিখে দেন 5 কিলো, লিখে দেন 50 কিলো ভুট্টা। তো এখানে যেটি মানুষ আছেন ভাই, আপনাদেরকে বলি, আল্লাহু আকবার। একদম লইয়া গড়াজি ভাই, দেখছেন লইয়া গড়া আরেকটা দিয়ে গেল। আল্লাহু আকবার। 3টা গলার মালা আর 4খানা আংটি হয়েছে, আর একটা আংটি বাকি থেকে গেল। 40 টাকা দিয়েছে, 100 টাকা। আচ্ছা যাও মা বোন, একটা আংটি কম হয়ে গেল, 4টে আংটি পেলাম আলহামদুলিল্লাহ। আর 3টা মালা দিয়েছেন, 4খানা আংটি হয়ে গেছে। আর একটা আংটি দিলে একটা হাতের 5টা আঙ্গুল পূর্ণ হতো, একটা বাকি আছে। শেষ করলাম। শেষ মোমেন্টে যদি পারেন আপনারা, আর যদি 100 টাকা করে 10টা লোক দেন, 100 টাকা 100 টাকা দিবেন। এমন কেউ আছেন 100টা টাকা দিবেন আল্লাহর রাস্তায়? 100 টাকা দিবেন এমন কেউ নাই? এই মাঠে 100টা টাকা করে 10টা লোক দিতে পারবেন যে 100টা টাকা দিলাম আল্লাহর রাস্তায়? এই যে ভাই দিয়ে দিয়েছেন 100 টাকা দেন। এই যে 2 নম্বর হলো 100 টাকা, 10টা লোক দেন মাশাআল্লাহ 100 টাকা। 3টা হলো, 3টা হয়ে গেছে। জাযাকুমুল্লাহ 500 টাকা। 3 জন 100 টাকা দিয়েছেন, আসেন দেখি। 4টা হলো 100 টাকা মাশাআল্লাহ। মা বোন আর একটা আংটি দিয়ে বাড়ান, 5 নম্বর, 5টা হয়ে গেল 100 মাশাআল্লাহ। 300 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ। এই দেখেন 500 দিয়েছেন, জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এই যে 6টা 100, 7 8 নম্বর 100 মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছে, 8টা হয়েছে 200 টাকা, জাযাকাল্লাহ 200 টাকা বারাকাল্লাহ। আরেকজন দিলেন 200 টাকা, জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। 300 টাকা, জাযাকুমুল্লাহ। এই যে 200 টাকা। এই যে 9 নাম্বার 100 টাকা বারাকাল্লাহ। 10 নাম্বার হয়ে গেল 100 টাকা। আরেকজন দিলেন 100 টাকা,
আর 100 টাকা মাশাআল্লাহ 500 টাকা সবাই দেন জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 আল্লাহ কেউ 20 টাকা দিল কেউ 40 দান আর কেউ দেখো দিল 200 দান কবুল করিয়া নাও তুমি রহবা আমিন আমিন কত জানাজার পরে সিনামাস দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পরে সিনা